মর্নিং। সকাল সকালই দেখতে পেলে কাঞ্চনজঙ্ঘা বাড়ির সামনে। আমি খালি বাড়ি হয়ে যাচ্ছে হোটেলের সামনে থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মানে এখন তোমরা বুঝতে পারবে না এতটাই আলো। মানে আজকে খুব রোদ্দুর উঠেছে। আজকে ভগবান মানে কি চেয়েছে জানি না, এখনও পর্যন্ত রোদ্দুর আছে। কতক্ষণ থাকবে জানি না, জানি সারাদিন রোদ্দুর থাকে। কালকে মানে প্রচুর বলেছি যে যেন একটু রোদ্দুর ওঠে ভালোভাবে যেন ঘুরতে পারি। তো সেটা আজকে মনে হয় সাকসেসফুল হবে। এখনও জানি না, ওয়েদারের কথা তো বলা যায় না কখন কী হয়। তো এখনও পর্যন্ত তো রোদ্দুর উঠেছে। এখন আমরা সবাই ম্যাক্সিমাম রেডি হয়ে গেছি, শুধু মা আর মাসি একটু বাকি আছে। এবার রেডি হয়ে গেলেই গাড়ি চলে আসবে। গাড়িতে করে আমরা সোজা যাব নাথুলা থেকে যাব ওখানে আরও তিনটে স্পট ঘুরবো। ঘুরে আর একটা কি লেক আছে ওইটা দেখবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভালো লাগবে। রোদ্দুর উঠতেই পাহাড়গুলোর সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে। এমনিই পাহাড়কে তুমি যে অবস্থাতেই দেখো না কেন খুব সুন্দর লাগে, এখন যেন আরও একটু বেড়ে গেছে এই সৌন্দর্যটা। চারদিকে খুব সুন্দর এলাকাটা দেখো, কি সুন্দর বড় বড় বাড়ি ঘর। আর এইখান থেকে কি সুন্দর বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে না। আর এখান থেকে তো তোমাদের দেখালে আমি একটু আগে যে মাউন্টেনটা খুব সুন্দর লাগছিল। আর এই যে পাহাড়ি রাস্তায় কি সুন্দর গাড়িগুলো যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। চলে এসছে এখন গাড়িতে, আমরা সব বসে আছি। মানে আমি আর বোন আর দাদা বসে আছি তিনজনে। আর ওরা এখন ব্যাগ ট্যাগ নিয়ে নামছে। আমরা কিছু ব্যাগ নিয়ে নেমে এসেছি, আর ওরা ম্যাক্সিমাম 8 ব্যাগ আছে নামছে। শুরু হলো অবশেষে, সবাই এসছে। এবার দুকা করে গেলেই হলো আমাদের। আরামসে বসেছি সবাই একসাথে। পুরো জার্নি স্টার্ট হলো আমাদের 8:37। গাড়ি এখানটা একটু দাঁড়ালো পারমিট নেওয়ার জন্য, যেহেতু আমরা নাথুলা ফলস যাবো, ওখানে পারমিট লাগে। তো ওই পারমিটটা এখনও হয়নি, এখান থেকে পারমিট নেবো, তাই আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে আছে। আর এইখানটায় এত সুন্দর একটা ভিউ, জাস্ট ফাটাফাটি। কেমন লাগছে বলো? খারাপ কিছু বলবে না, ভেরি নাইস। আমার মা ভাবছে ছবি তুলে পরে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। বন্ধ ছিল, আস্তে আস্তে খুঁজে তো পাস হতে একটু টাইম লাগছে, 1 ঘন্টা মতো লাগছে। তো সেই জন্য সবাইকে এরকম একটা জায়গায় দাঁড় করাচ্ছে গাড়িটা নিয়ে, তো সবাই একটু ঘুরতেও পারে, আর টাইমটা যাতে ওয়েস্ট না হয়। ঘোরাও হলো, দেখা হলো, আর পাসও নেওয়া হলো। পারমিট চলে এসছে, তাড়াতাড়ি চলে এসছে, 10-15 মিনিটের মধ্যে আঙ্কেলের কাছে। এবার আমরা ঘুরতে যাবো। সবার মুখে কি হাসি ঘুরতে যাবে বলে। আর আজকের ওয়েদারটা এখনো পর্যন্ত খুব ভালো আছে, রোদ্দুর আছে, দারুণ ওয়েদার আছে। এবার যাচ্ছি একদম নাথুলা, ওই পয়েন্টে পুলিশ যেখানে চেকিং হয়, সব চেকিং করা হয়ে গেছে, সব কিছু চলে এসেছে। এবার খালি যাওয়ার অপেক্ষা। বন্ধ হয়ে যাচ্ছে আমাদের। তো যেতে যেতে এই স্পটটায় আমাদের গাড়িটা হঠাৎই দাঁড়ায়। এত সুন্দর একটা স্পট, দেখে না দাঁড়িয়ে তো পারলামই না। খুব সুন্দর স্পট, আর সামনে থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো, সত্যি কোনো দিনই আশা করিনি। ভেবেছিলাম দার্জিলিং গেলে হয়তো কোনো দিন দেখতে পাবো, তাও পাবো কিনা সিওরিটি ছিল না, কিন্তু এখান থেকে যে দেখতে পেলাম সত্যি খুব খুশি হয়ে গেছি। কিন্তু যেই ছবি তুলতে যাচ্ছি, একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তখনই এরকম রিয়াকশন আসছে। কি করছে এই মহিলা, জাস্ট ফাটাফাটি, দারুণ লাগছে এখান থেকে ভিউটা। আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখানে একটা ছোট্টখাটো মার্কেট আছে, এদিকে একটা মার্কেট আছে। তো আমাদের এই স্পটটা দেখা হয়ে গেছে। তো এবার গাড়ি করে বেরিয়ে পড়লাম। আর বেশি দেরি করা যাবে না, নইলে নাথুলা বন্ধ হয়ে যাবে, সেই কারণে বেরিয়ে পড়লাম আমরা।
দাঁড়িয়েছি, এখানে এর থেকে শু পরতে হবে, যেহেতু পাহাড়ে যাব। আমরা যে জুতোগুলো পরেছি শু, সেগুলো ভিজে যাবে, পুরো জিন্স টিন্স ভিজে যাবে। তো এখানকার শু আছে, ওই শুগুলো পরতে হবে আমাদেরকে। তো উনি আমাদের এখন শু দেখাবে কিছু, সেটা পরে ভাড়া দেবো। আমাদের এই জুতোগুলো পরে পরে ট্রাই করাচ্ছে, এই জুতোগুলো পরে লুজ রাখি। এবার আমরা বরফের পাহাড়ের ভিতর ঢোকা আরম্ভ করলাম, আর যত এগোচ্ছি তত বরফ ভরা পাহাড় দেখতে শুরু করেছি। মানে সব পাহাড়েই দেখো প্রচুর বরফ পড়ে আছে, আর যত দেখছি তত এক্সাইটেড হয়ে যাচ্ছি আমরা যে কখন গিয়ে আমরা বরফগুলো নিয়ে খেলা করব। আর ভীষণ ভালো লাগছে, মানে চোখ সরানোই যাচ্ছে না এক মুহূর্তে, দারুণ লাগছে। ছাঙ্গু লেক ক্রস করছি আমরা এখন। ছাঙ্গু লেকে দাঁড়ালাম না, তার কারণ বাবা মন্দির ঠিক দুপুর দুটোই বন্ধ হয়ে যায়, তো সেই জন্য এখন দাঁড়ালাম না। পরে এসে যখন আসবো, আসার পথে এখানে দাঁড়িয়ে একটু ঘুরে যাব। আর ছাঙ্গু লেকটা দেখতে জাস্ট দুর্দান্ত লাগছে, দেখো এত সুন্দর লাগছে বরফ দিয়ে ঘেরা। আর আমার না সত্যি বলতে এইখানে দাঁড়িয়ে একটা ছবি তোলার অনেক দিনের ইচ্ছা আছে, তো আজকে সেটা সাকসেসফুল হবে। তো আমার খুব মজা লাগছে, আর এত সুন্দর সামনাসামনি বরফ দেখে না সত্যি নিজেকে আর সামলাতে পারছি না। বরফ আর মাঝখানে আমাদের গাড়ির জ্যামে আটকে গেছে, কি দারুণ জায়গা। মানে এইখানটা আমাদের গাড়ির জ্যামে আটকেছে, সব গাড়ি জ্যামে আটকে দাঁড়িয়ে আছে, আর চারদিকে বরফ। আমরা পুরো বরফের মধ্যে দাঁড়িয়ে আছি, এখন জ্যামে দাঁড়িয়ে আছি, আর কর্পূরের গন্ধ শুকছে আর দাঁড়িয়ে আছি, কি অস্বাভাবিক বিরক্তি লাগছে। কোল্ড ড্রিঙ্কস খাওয়া শেষে আমরা নাথুলা এসে পৌঁছেছি। এত লাইন দিয়ে, কোটি কোটি লক্ষ লাইন দিয়ে আমরা আসতে পেরেছি। আর এখানে এখন -4 না 5, তাই না? -4-5। সবাই লোকজন নামছে আস্তে আস্তে, আমরা সবাই রেডি হয়ে গেছি, মানে নামাচ্ছি আর বরফ নিয়ে খেলার জন্য। আমরা চলে এসছি, কি দারুণ চারদিকে বরফ আর বরফ, আর মুখ থেকে তো ধোঁয়া উঠছে, এত সুন্দর বরফ। এখানে আমাদের গাড়ি আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, আর ওই উপরে আমরা যাব, ওই উপরে। তো আমরা এখানে চলে এসেছি, আর প্রচণ্ড দমের কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে। তো চারদিকটা দেখে তো প্রচণ্ড ভালো লাগছে, কিন্তু তার সঙ্গে প্রচুর দমের কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না, মাথা ঘুরছে। তো এবার সামনের দিকে আস্তে আস্তে করে এগোচ্ছি, মাথা ঘুরছে, দমের কষ্ট যেহেতু দুটোই হচ্ছে। উপরে উঠতে পারবো কি না জানি না, এখন বলা যাচ্ছে না। চারদিকে সবাই কী সুন্দর বরফ নিয়ে খেলা করছে, দেখেও ভালো লাগছে, কিন্তু আমি করতে পারবো কি না আদেও জানি না সেটা। উঠছি আস্তে আস্তে উপরের দিকে, আর প্রচুর ভিড় সামনে দেখতেই পাচ্ছ। তো উপরে এসছি আলটিমেট, অনেক কষ্ট করে উপর থেকে ভিউটা জাস্ট ফাটাফাটি। টেবিলে কিছু ভিডিও করেছি, কিছু ছবি তুলেছি, আর বেশি কিচ্ছু করতে পারিনি। উপরে উঠলাম, উঠে এক ধাপ গিয়ে কয়েকটা ছবি তুলে একটা ভিডিও করে যখন অস্বস্তি হচ্ছে, বুঝতে পারছি দমের কষ্ট আছে, আমার দমের কষ্ট হচ্ছে, এত জোর হয়েছে দমের কষ্ট। আর তার মধ্যে আবার গা গুলিয়েছে, আমি চোখে ধোঁয়া ধোঁয়া দেখছি, তার মধ্যে সঙ্গে সঙ্গে নেমে এসছি। এবার নেমে এসে এত মাথা ঘুরে গেছে, একটা জায়গায় বসে পড়েছি। বসে পড়ে আমাদের যে আরেকটা দাদা ছিল, সে দেখতে পেয়েছে, মানে সবাই অন্যান্য দিকে ছবি তুলতে তুলতে অন্যান্য দিকে হয়ে গেছে। এবার সেই দাদা দেখতে পেয়ে আমাকে হাত ধরে ধরে নিয়ে এলেও বমি করলাম। তারপর এখন গাড়িতে এসে আমরা বসে আছি, আর ওরা আসছে। তো আমরা এখন চলে এসেছি ছাঙ্গু লেকের কাছে, আর দেখতেই পাচ্ছ চারদিকে কুয়াশায় ভরে গেছে। আনফর্চুনেটলি ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে আমরা নেমে আসার পর থেকে। এখন এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে, জানি না কতক্ষণ থাকতে পারবো এখানে, করা যাচ্ছে না, পুরো কুয়াশা চারদিকে, গা ভাগ যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে।
বাজে খুব একটা ছবি তুলতে পুরো গেলে ওটা ঢেলে বিশাল ঠান্ডা, বিশাল হাতটা লাল হয়ে যাচ্ছে। বিশাল ঠান্ডা। এবার আমরা সোজা হোটেলের দিকে রওনা দিয়ে দিলাম, কারণ এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। যদি এখানে আটকে যায় বৃষ্টিতে তাহলে খুব সমস্যায় পড়ে যাবো, তাই হোটেলের দিকে রওনা দিয়ে দিলাম। গুড মর্নিং। আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার দিন। আজকে আমাদের ট্রেন আছে সন্ধ্যে 6টায়, কিন্তু আনফর্চুনেটলি আজকের ওয়েদারটা খুবই খারাপ। মানে যেদিনকে এসছিলাম ঠিক যেমন ওয়েদার ছিল ঠিক তেমন ওয়েদার, কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওয়েদার খুবই খারাপ। আর এখানে আমাদের কালকে বাস বুকিং করা ছিল, রাত্রিরে আমরা বাস বুকিং করেছিলাম আজকে যাওয়ার জন্য। বাসটাও ওয়েদার খারাপ হওয়ার জন্য, রাস্তায় ধস নেওয়ার জন্য বাসটা ক্যান্সেল হয়েছে, তাই জন্য আমাদের এখানে। তো সেই জন্য এখন আমরা তার সময় আমরা রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো সন্ধ্যে 6টায় ট্রেন, কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি নিচে নামতে হবে, কারণ এখান থেকে নামতে 5 থেকে 6 ঘন্টা লাগবে। আর এই পরিস্থিতির কারণে ওটা 8 ঘন্টা 9 ঘন্টাও হতে পারে। আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়েছি। এই যে এখানে কয়েকজন দাঁড়িয়ে আছে, বৌদ্ধদেবের ড্রেস পরে, এরা কি বাজাচ্ছে মুখে একটা, কি এটা মুখে বড় বড় বাঁশির মতো নিয়ে বাজাচ্ছে, কি আওয়াজ হচ্ছে, ভাঙা মতো ঘরটা, ওটা তো মন্দির। আর ওটা আমরা যেমন শাঁখ ইউজ করি ওটা ওরা ইউজ করে এখানে। রেডি হয়ে গেছি, এবার একটা স্ট্যান্ডে যাবো, ওখান থেকে গিয়ে ঠিক হবে যে বাসে যাব কি শেয়ার ট্যাক্সিতে যাব না ভালো কোনো বুকিং করা ট্যাক্সিতে যাব, ওখান থেকে গিয়ে ঠিক হবে। এখন বাজে 8:34। আমরা এখন বাস স্ট্যান্ডে এসে বাস পেয়েছি, বাসে বসে আছি, কিন্তু আমাদের বাস ঘুরে ঘুরে লাভা কালিম্পং ঘুরে তারপর জলপাইগুড়ি স্টেশনে যাবে। খুব চাপে আছি। আর এখানকার যে বাস যে চালায় তারা বলছে যে হয়তো আমরা 5টায় নাও ঢুকতে পারি, আর আমাদের ট্রেন 5:30টায়, আর 5টায় ঢোকাবে। ওখান থেকে যাওয়া জলপাইগুড়ি থেকে আবার গাড়ি করে আমাদেরকে স্টেশনে যেতে হবে, অনেকটা দূর। এবার 5টায় বলছে ঢুকবে, কিন্তু 5টা তো নাও হতে পারে না, লাভা কালিম্পং হয়ে যাবে, তো ভীষণ জ্যামও থাকতে পারে। এবার ধস নামছে সব জায়গাতেই, এখন খুব চাপের হয়ে যাচ্ছে, সেজন্য সবাই টেনশন করছে সবাই। তো আমাদের বাসটা এখানটা একটু দাঁড়ালো, এখানে কিছুক্ষণ দাঁড়াবে, এখানটায় যে যার ওয়াশরুমে যাওয়ার হলে যেতে বললো, আর খাওয়া দাওয়ার কিছু হলে তো এখান থেকে খেয়ে দিয়ে নিতে বললো। আর এই জায়গাটার নাম হচ্ছে রাংপো। তো এখানে আমি আর নামিনি, এখানে মেশো আর মাসি নেমেছিল, ওরা গিয়ে আমাদের জন্য টুকিটাকি খাবার নিয়ে এলো। কালিম্পংয়ের মধ্যে ঢুকে পড়েছি, আর এটা হচ্ছে কালিম্পংয়ের মেন সিটির যে বাজার, সেই বাজারটার মধ্যেই যাচ্ছি। আর বাজারটার মানে রাস্তাঘাট এত সরু, কালিম্পংয়ের প্রত্যেকটা রাস্তা প্রচণ্ড সরু। আর বাজারের যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটাও প্রচণ্ড সরু। আর এইটা হচ্ছে এখানকার পুলিশ স্টেশন কালিম্পংয়ের। আর দোকান আর রাস্তা বলতে গেলে পুরো একদম সমান, তোমরা দেখতেই পাচ্ছ। মানে দোকানে গেলে আমরা হাত পেয়ে যাব দোকান থেকে কিছু নেওয়ার হলে, এরকম এতটাই সরু। আর তার মধ্যে প্রচণ্ড জ্যাম, আর সামনে পেছনে প্রচুর গাড়ি। এবার আমরা লাভার এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি, এবার লাভার দিকে যাচ্ছি আস্তে আস্তে, লাভা পেরিয়ে যেতে হবে আমাদেরকে।
তো আমরা অনেক কষ্ট করে, অনেক জার্নি করে, অনেক ঘুরে ফিরে, গাড়ি ঘোড়া চড়ে, এদিক ওদিক করে এনজিপিতে এসে পৌঁছলাম অবশেষে। আমরা বাড়ি ফিরছি, ট্রেনটা পাবো এটাই আমাদের কাছে অনেক। নাহলে রিজার্ভেশন কেটে গেলে লোকালে যেতে হতো, খুব কষ্ট। সত্যি আজকে অনেক কষ্ট করে, অনেক টেনশন নিয়ে স্টেশনে এসছি, আর ট্রেনটা পাবো এটাই অনেক। আর ট্রেন আমাদের ঢুকছে সামনে, দেখতেই পাচ্ছ। আর ট্রেনটা দেখে আমাদের সত্যি খুব আনন্দ হচ্ছে। আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা 10 মিনিট মতো দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে। আর এখন আমরা খাচ্ছি কেক, যেহেতু অনেক রাত হয়ে গেছে আর অনেক খিদে পেয়ে গেছে। সারা দুপুর বলতে গেলে তেমন কিচ্ছু খাইনি, একটু টুকিটাকি খাবার ছাড়া। তো সেই জন্য মাসি আর বেশি রাত না করে আমাদের ডিনারটা সার্ভ করে দিচ্ছিল। আর ট্রেন থেকেই আমাদেরকে ডিনারটা কিনতে হয়েছিল, যেহেতু বাইরে আর অন্য দোকান থেকে কিনতে পারিনি আমরা। তো রাত হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও করতে পারিনি। তো সকালে উঠেই একদম ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে 7টা, এবার আমরা নামবো। আর আজকের মতো আজকে আমাদের জার্নি বলতে গেলে এখানেই শেষ হচ্ছে, শিয়ালদা স্টেশনে এসে। আর শিয়ালদা স্টেশনে ট্রেন চলে এসছে, দাঁড়িয়ে গেছে। এখন আমরা লাগেজ নিয়ে নেমে পড়েছি। এবার আমরা যে যার মতো সে তার বাড়ি চলে যাব। আমরা আমাদের বাড়ির দিকে চলে এলাম সোনারপুরে, আর ওরাও ক্যানিং ট্রেন ধরে বেরিয়ে গেছে, আর আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে। তো অবশেষে অনেক কষ্ট করে, অনেক জার্নি করে, অনেক স্মৃতি নিয়ে বাড়ি চলে এসেছি। আজকের মতো এই পর্যন্তই, বাই।